আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি দেখে আপনারা অবশ্যই অবগত হয়েছেন। টপিকটির নামটি ছিল স্টক এখন একটি ক্রয় অবস্থান। তো এই যে আলোচনাটি আজকে আপনাদের সাথে করব, যে স্টকটি নিয়ে, সেই স্টকটির ক্রয় করার অবস্থানে চলে আসছে। আমরা এখন এখানে ক্রয় করার একটি প্ল্যান করতে পারি। তো চলুন এই স্টকটি নিয়ে আলোচনা করি। অবশ্যই অনেক কিছুই জানার রয়েছে, না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো আজ 27শে ডিসেম্বর 2023 রোজ বুধবার আপনাদের সাথে এই স্টকটি নিয়ে আলোচনা করিতেছি। স্টকটির নাম AIL, তার মানে আলিফ ইন্ডাস্ট্রি। স্টকটি নিয়ে আলোচনা করব আজকে। তো এই স্টকটির বিস্তারিত আলোচনাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, অবশ্যই আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা হবে। তো স্টকটির ন্যাপ রয়েছে 23 টাকা 72 পয়সা। ন্যাপ হলো একটি স্টকের সম্পদ মূল্য। তো তার ন্যাপটি রয়েছে 23 টাকা 72 পয়সা। এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 53 পয়সা। ফার্স্ট কোয়ার্টারটি আপনারা জানেন, রিসেন্টলি তার 3 মাসের আয়টি ঘোষণা করা রয়েছে। এই কোম্পানিটির লাস্ট ইয়ার তার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা রয়েছে 17% ক্যাশ। তো চলুন এই স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2017 সালে। এই কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরি। তাহলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,42,51,669টি। কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 52.23%। তাহলে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? স্ক্রিনটিকে আপনারা ফলো করবেন। টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,31,12,646টি। তো আপনারা ইতিমধ্যে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, নামটি ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি। আলিফ ইন্ডাস্ট্রি স্টক নিয়ে আলোচনা করিতেছি। তো এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা এখন আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। তাহলে এই স্টকটির আরও যে কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের জানা খুবই প্রয়োজন। তাহলে আমরা এখন এই বাকি তথ্যগুলো দেখার জন্য চেষ্টা করব। চলুন বাকি তথ্যগুলো দেখার চেষ্টা করি। তাহলে বাকি তথ্যগুলো হলো, কোথায় তার সাপোর্ট রয়েছে, কোথায় তার রেজিস্ট্যান্স রয়েছে। তো চলুন আমরা এখন জানবো সর্বপ্রথম তার সাপোর্ট কোথায় রয়েছে। আপনারা জানেন প্রতিটি স্টকের একটি সাপোর্ট হয়। ডাউন টেনে আসলে সেই সাপোর্ট লেভেলটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার সাপোর্ট রয়েছে 71 টাকা 30 পয়সা। তো এটি হলো একটি স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টটি তার ধরে রাখতে পারলে সে এখান থেকে ভালো কিছু করবে। তো বর্তমান প্রাইস থেকে তার সাপোর্ট লেভেলটি হলো 71 টাকা 30 পয়সা। আর যদি সে বর্তমান প্রাইস থেকে সে ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো হবে। তাহলে তার সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে আমরা দেখার চেষ্টা করব। তার রেজিস্ট্যান্স রয়েছে 77 টাকা 90 পয়সা। এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি দ্বিতীয় রেজিস্ট্যান্সে যাওয়ার তার ক্ষমতা থাকবে। তবে অবশ্যই যে 77 টাকা 90 পয়সার রেজিস্ট্যান্সটি তাকে কিন্তু ব্রেকআউট করতে হবে বর্তমান প্রাইস থেকে। এই প্রাইসটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে স্ক্রিনটিকে ফলো করুন। তাহলে দ্বিতীয় রেজিস্ট্যান্সটি রয়েছে 82 টাকা। অবশ্যই 77 টাকা 90 পয়সাকে ব্রেকআউট করতে পারলেই সে 82 টাকায় যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই স্টকটি আপনারা জানেন, পূর্বেও আপনাদের সাথে আলোচনা করেছি এবং
সকলেই এখানে যারা এন্ট্রি করেছিলেন, যে প্রাইসে আমরা ভিডিওটি পাবলিশ করেছিলাম, তখন যারা এন্ট্রি দিতে পারছিলেন তখন কিন্তু অবশ্যই প্রফিট করেছেন। তো এখানে আরো কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনটিকে দেখতে পারতেছেন। আরএসআইটি কিন্তু তার একটি ভালো প্রাইজে রয়েছে। আরএসআই রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 37.06%। তো আরএসআই কিন্তু বলছে যে স্টকটি প্রাইস তেমন কোনো প্রাইস হয়নি। তো এটি আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আপনারা জানেন স্ট্যান্ডার্ড আরএসআই হলো 30 থেকে 70 পর্যন্ত। তো 37.06% আরএসআই, যেহেতু আরএসআই বলছে এখনো আমরা এই স্টকটিতে বাই করা যায়। তো এখানে ম্যাকডির কথা যদি আপনারা বলেন, ম্যাকডি কিন্তু এখনো নেগেটিভে রয়েছে, এখনো বাই সিগন্যাল নাই। তবে স্টকটি এখন আমার মনে হচ্ছে যে এখানে এন্ট্রি করার একটি ভালো সময় চলে আসছে। তো স্টকটিতে মানি ফ্লো ইন হচ্ছে হালকা। তো এটি যদি ভালো প্রাইস হয় তো মানি ফ্লো তখন ভালো মানি ফ্লো ইন হবে। তো যে এই স্টকটির বিস্তারিত বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আপনারা শুনতে পারছেন। তো প্রাথমিক অবস্থায় একজন বিনিয়োগকারী ভাই বোনেদেরকে যে তথ্যগুলো জেনে বিনিয়োগ করতে হয়, সেই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি। তো আপনারাও অবশ্যই এই তথ্যগুলো ডিএসসি সার্ভার থেকে, যে ন্যাপ এবং এই কোম্পানিটির আপনারা জানেন ইপিএস ঘোষণা করা রয়েছে কোম্পানিটির, যে তথ্যগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এই তথ্যগুলো আপনারা ডিএসসি সার্ভার থেকে অবশ্যই জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, টেকনিক্যালি যে অ্যানালাইসিসগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, এগুলো আবার ডিএসসি সার্ভারে পাবেন না। এটি কিন্তু আপনারা মনে রাখবেন। এটি আমাদের আলাদা একটি সফটওয়্যারে ব্যবহার করে থাকি। এই সফটওয়্যারের মাধ্যমে এই অ্যানালাইসিসগুলো করে থাকি। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমি বলবো যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে অন্য অন্য বিনিয়োগকারী ভাই বোনেদেরকে শুনবার সুযোগ করে দিবেন। করতে পারেন লাইক, করতে পারেন কমেন্ট। অবশ্যই যে কোনো স্টকের তথ্য নিয়ে কমেন্ট করতে পারেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভালো থাকেন। আগামীকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। যে কোনো মন্তব্য আপনার কমেন্টে, আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আপনার মন্তব্যটি আমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে, আমরা জানি। আপনারা কমেন্ট করতেই পারেন যে কোনো স্টক নিয়ে এবং যে কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে পারবেন। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।